আরে ভাই, আগের দিন খেলাটা আমাদের কাদের সঙ্গে ছিল আমি ঠিক বুঝতে পারছি না, একটু বুঝিয়ে বলো তো ভাই কাদের সঙ্গে ছিল। কারণ দুই পাশের থেকে এত গন্ধ আসছে না, ঠিক আছে না, প্রচণ্ড গন্ধ আসছে। এক তো ওই বাংলাদেশ না বাংলাদেশ আছে না, ওইখান থেকে গন্ধ আসছে। আর ওপার থেকে পশ্চিম পাড়ার দিক থেকে একটা গন্ধ আসছে, পাকিস্তান দেখে, বুঝলে। এত গন্ধ, টেকা যাচ্ছে না গন্ধ। ওই যে ওদের ওই আমির আছে না, আমির, ও আবার না নতুন করে আমাদের সাপোর্ট করছে হঠাৎ। কেন বলো তো? ওর কিন্তু শনি আছে, ও যেদিকে সাপোর্ট করছে সেদিকে কিন্তু টিমটা একদম পুরো খাটিয়া খাড়া হয়ে যাচ্ছে, বুঝলে তো। ওর সাপোর্টটা বন্ধ করে দিতে বলো, একটু বলো, বুঝলে। আমি দেখলাম খেলাটা হলো আমাদের ইংল্যান্ডের সঙ্গে, ইংল্যান্ড হেরে গেছে, জিততে জিততে হেরে গেছে, অল্পর জন্য আমরা জিতে গেছি, 7 রানে জিতেছি। কিন্তু ইংল্যান্ডের যত না খারাপ লাগছে, তার চেয়ে বেশি ওদের ওই অবৈধ সন্তান আছে না দুটো, একটা ওই বাংলাদেশ আর একটা পাকিস্তান, এই দুটোরই বেশি সমস্যা হচ্ছে। এ দেখে মনে হচ্ছে যেন সোশ্যাল মিডিয়ায় টেকাই যাচ্ছে না। আর এদের এত গন্ধ বার হচ্ছে এদের দুই দিক থেকে, একদম কলিজা পুরা গন্ধ। কলিজা পুরা গন্ধ কেমন হয় বুঝতে পারছো তো? একদম পুরো সব পুড়ে একদম শেষ হয়ে গেছে, প্রচন্ড গন্ধ আসছে। ইংল্যান্ড কিন্তু আগের দিন ম্যাচটা হারতো না, ইংল্যান্ড হেরেছে। ওই যে স্যাম কারান আছে না ওদের, ওই স্যাম কারান নাকি বলছিল আমাদের দর্শকদের চুপ করিয়ে দিবে, একদম চুপ করিয়ে দেবে। কিন্তু জিততে জিততে হেরে গেল, এখন উল্টো চুপ হয়ে গেছে। মালটা কিন্তু হাফ সেঞ্চুরি করেছে, ব্যাটিংয়ে এসে না, বোলিং করতে করতে তখন হাফ সেঞ্চুরি করেছে, বুঝলে। 51 না 61 খেয়েছে মনে হয় 4 ওভারে, একটা উইকেটও তো পায়নি। আর ওদের ওই যে কালিয়াটা আছে না, কি আমের আচার না কিসের আচার, ওই মালটাও তো 61 খেলো, হ্যাঁ 61 খেয়েছে, একটা উইকেট পেয়েছে মালটা মনে হয়। আগের দিন তো বললাম। আর সমস্যা হচ্ছে আমাদের ওই যে চক্রবর্তী, চক্রবর্তী কিন্তু প্রচণ্ড মার খাচ্ছে একদম, মানে ফাইনালে খেলাটা বোঝা যাচ্ছে না কেমন হবে। ওই যে নিউজিল্যান্ডের ফিন অ্যালেন কিন্তু বিশাল ফর্মে আছে। আর এখন তবে একটা দিক দিয়ে ভালো হচ্ছে, কারণ এই বাংলাদেশ আছে না, এরা এখন ওদের সাপোর্ট করছে, নিউজিল্যান্ডকে, নিউজিল্যান্ডে সাপোর্ট করছে, তো আমাদের মোটামুটি ভালোই হয়েছে। কারণ ওই বাংলাদেশ আর ওই পাকিস্তান, এরা দুজন যাদের সাপোর্ট করবে তাদের খাটিয়া আগে খাড়া হবে, একদম কনফার্ম। খাটিয়া যাই খাড়া হোক হোক। কিন্তু তোমরা তো ভিডিওটা দেখছো, চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করো আর একটা কমেন্টও করে যাও। তো আগের দিন তো ম্যাচটা আমরা মানে হারতে হারতে জিতে গেছি, জিততাম না, আমি শিওর জিততে পারতাম না আমরা, যদি ওই মোহাম্মদ আমির যদি বলতো যে ভারত ফাইনাল খেলবে, তাহলে শিওর হেরে যেতাম। কারণ ওই শনিটা যেটা বলছে তার উল্টোটা হচ্ছে। এখন হাত দেখতে এসছে, হাত দেখতে এসছে, ও হাত দেখা প্র্যাকটিস করছে, তবে যেটাই বলছে সেটাই ভুল হচ্ছে। মানে ও যেটা বলবে মনে করবে সেটা কনফার্ম হবে। এখন আবার শুনতে পাচ্ছি বলছে ভারত বিশ্বকাপ পাবে। আমার তো ভয় লাগছে ও মালটা হঠাৎ কেন ঘুরে গেল, কারণ ও নিজেও বুঝতে পারছে ও যেটা বলছে তার উল্টোটা হচ্ছে। তো ও তো মানে চাইছে যেন ভারত যেন হেরে যায়, ওই জন্য এখন উল্টো করে সাপোর্ট করছে। এখনো পর্যন্ত এই ওয়ার্ল্ড কাপে সবচেয়ে বেশি রান করেছে কিন্তু ওই ওই পাড়ারই ওই ছেলেটা, কি সাহেবজাদা ফারহান, ও অনেক রান করেছে, দুটো সেঞ্চুরি তো করেছে, 383 রান করেছে। 2 নম্বরে আছে জিম্বাবুয়ের ওই ব্রায়ান ব্যান্নেট নাকি একটা আছে না, ওই মালটা 2 নম্বরে আছে, 2 নম্বরে 292 রান করেছে। আর 3 নম্বর পজিশনে আছে ফিন এলিয়েন, ও এলেন না, ফিন এলিয়েন। ও মালটা আগের দিন সত্যি এলিয়েনের মতনই খেলিয়েছে, বুঝলে। 289 রান করে 3 নম্বর পজিশনে আছে। মনে হচ্ছে 1 নম্বরে যেতে পারবে না, কারণ ইন্ডিয়ার সামনে খেলা তো। ও বরুণ চক্রবর্তী তো ঠিক ফাঁসিয়ে নেবে মালটাকে, বুঝলে। ফাইনালটাই ফাঁসিয়ে নিক, তারপরে কেকেআরের হয়ে একটু ভালো খেললেই হবে। 7 নম্বরে কিন্তু আমাদের ঈশান কিষান আছে, 7 নম্বরে ঈশান কিষান আছে। ঈশান কিষানের সামনের দিন ফাইনালে রানটা একটু আসা দরকার ওর ব্যাট থেকে। এমনি তো ভালোই খেলেছে, 7 নম্বর পজিশনে আছে, মানে এখনো পর্যন্ত ভালোই আছে। 263 রান করে 7 নম্বর পজিশনে আছে। তবে হ্যাঁ, এই ওয়ার্ল্ড কাপের হাইয়েস্ট স্কোর কিন্তু ওই যে যুবরাজ শর্মা, কোন দেশের প্লেয়ারটা আমার ঠিক মনে পড়ছে না, বুঝলে। ওটা একটু কমেন্টে জানিও কোন দেশের প্লেয়ারটা। 2 নম্বরে আছে যাকে বোতল, আগের দিন যে মালটা বরুণ চক্রবর্তীকে পরপর 3টে 6 মেরেছে, মালটা তো একদম মানে ভয় ধরিয়ে দিয়েছিল, মনে হচ্ছিল যেন ম্যাচটা বার করেই নিয়ে নেবে। এবারের ওয়ার্ল্ড কাপে উইকেট আছে সবচেয়ে বেশি 13টা, 4 জন আছে
4জনেরই 13টা করে উইকেট আছে। এর মধ্যে চক্রবর্তী একাই আছে যে ফাইনালে খেলবে, আর বাদ বাকি সবাই ফাইনাল থেকে ছিটকে গেছে। মানে চক্রবর্তী যদি একটা উইকেট পায় তাহলে কনফার্ম উইকেট, মানে সবচেয়ে বেশি উইকেট চক্রবর্তীরই হবে। একটা উইকেট তো পাবে আশা। আর মোস্ট সিক্স আছে ওই এলিয়েনটা মনে হয় এবারে মানে সবচেয়ে বেশি 6-এর দিকে ওই থাকবে। আর সঞ্জু স্যামসন মনে হয় 5-6-এর দিকে আছে। ফার্স্টে আছে এলিয়েন, 20টা 6 মেরে ফার্স্ট পজিশনে আছে। আর সঞ্জু স্যামসন 16টা 6 মেরে 7 নম্বর না 5 নম্বরে আছে, আমার সঠিক মনে নেই বুঝলে। বাকি হ্যাঁ, বাংলাদেশ আর বাংলাদেশ দুটো দেশকেই বলবে যেন ইন্ডিয়ার সাপোর্ট না করে, বুঝলে। ইন্ডিয়া বাদে ওরা যাদেরই সাপোর্ট করবে আমাদের লাভ, একদম কনফার্ম। যেটাই সাপোর্ট করবে সেটার খাটিয়া আগেই খাড়া হবে, বুঝলে। বাকি তোমরা কমেন্টে বলো বাংলাদেশের সাপোর্ট নেওয়া যাবে। অরিজিনাল কিন্তু আমাদেরই সাপোর্ট করার দরকার, কারণ আমাদের থেকেই জন্ম ওদের। খালুকেই বাপ বলবে, বাপকে বাপ বলবে না। তবে এবছরটাই বলতে হবে না, পরের বছরে দেখা যাবে, বুঝলে ভাই। ফাইনালের ম্যাচে আমার একটাই টেনশন হচ্ছে, ওই যে আমির, ও কিন্তু ইন্ডিয়ার সাপোর্ট করছে, ওই শনিমালটা আমাদের সাপোর্ট করছে তো। আর খেলাটাও আছে আমাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। 2023 ওয়ার্ল্ড কাপে একটাও ম্যাচ আমরা হারিনি। আর ফাইনালে ওইখানে গিয়েই নরেন্দ্র মোদী স্টেডিয়ামটা আমাদের জন্য শনি আছে। আর ওই আমির সাপোর্ট করছে তো, দুটো শনি এক জায়গায় মিশে গিয়ে আমাদের হালটা বেহাল না হয়ে গেলে হয়, বুঝলে ভাই। আমিরকে কিন্তু সাপোর্টার থেকে হটাতেই হবে। 23 ওয়ার্ল্ড কাপে একটাও ম্যাচ না হেরে এসে ফাইনালে হেরে গেছিলাম। তবে এবারে একটা দিক ভালো আছে, একটা ম্যাচ আমরা হেরেছি তো, হেরে ফাইনালে এসেছি, মানে ওই আগের শনির থেকে একটু পিছিয়ে আছি। কিন্তু ওই যে আমির সাপোর্ট করছে না, ওই জায়গাটাই একটু ভয় আছে। বাকি আমাদের কিন্তু অভিষেক শর্মার ফর্মটা একেবারেই মানে ধারণার বাইরে, এত বাজে ফর্ম ওর থাকে না। আর ওই যে আমাদের বোলিংটা, 1 নম্বর বোলিং আছে না চক্রবর্তী জালটা কেমন যেন ছিঁড়ে গেছে মনে হচ্ছে। মানে জালটা এমনভাবে ছিঁড়েছে, ঠিক তো করতেই পারছে না। আরও গৌতম গম্ভীর যত ঠিক করতে যাচ্ছে তত জালটা বেশি ছিঁড়ে যাচ্ছে। জালটা ও নিজে ঠিক করলে আমার মনে হয় ফাইনালের দিন ভালো খেলবে। তবুও তোমরা দেখো একটু ওই গৌতম গম্ভীরকে একটু সাইড করে দিয়ে না, মালটাকে শুধু বলে দাও নিজের মতো করে খেলুক, নিজের মতো করে বল করলে একদম শিওর ওর পুরনো ফর্ম ফিরে আসবে। তোমাদের কি মনে হয় বন্ধু? আর আছে না আমাদের সঞ্জু বাবা ঠিক একদম তড়কা লাগিয়ে দিবে না, ওইসব সব আমির টামিরের শনি টনি না সব একদম হাওয়ায় উড়ে যাবে, বুঝলে তো। সঞ্জু বাবার যে টোটকা আছে না, টোটকা দিলেই একদম সব উড়ে যাবে। কি আগের দিন যেরকম ইংল্যান্ডকে কিছু মালপানি দিয়ে না 30 টাকা করে দিয়েছিলাম, বুঝলে, ওই জন্য তো মালটা ছেড়ে দিয়েছে। আর এবারে তো ফিনালে টিম সেফার্ট, তারপরে ওদের একটা আছে না রাচিন রবীন্দ্রা, এই 3টে মালই তো আমাদের কলকাতায় খেলবে। মাল 3টের নাম্বার জোগাড় করে ফেলেছি, বুঝলে ভাই। কালকের 30 টাকা করে বলছিলাম, মালটা রাজি হচ্ছে না। 40 টাকা করে আর 50 টাকা করে দিলি রাজি হয়ে যাবে শিওর। টাকা কিছু শর্ট পড়ছে, তোমরা কিছু আমার সাপোর্ট করলে না, মাল ঠিক আমি কিনে নিব, বুঝলে। 30 টাকার জায়গায় 50 টাকা করে দিলি ঠিক ছেড়ে দেবে। ওয়ার্ল্ড কাপ আমাদেরই থাকছে। নিউজিল্যান্ড এখনো ওয়ার্ল্ড কাপের স্বাদ তো নিতে পারেনি, ওদের অতটা যায় আসবে না, বুঝলে। আর আমাদের তো ওয়ার্ল্ড কাপের স্বাদ নিয়েছি তো, না পেলে বেশি খারাপ লাগবে, তাই তো নাকি বন্ধুরা? চ্যানেলটাকে লাইক করে বেশি বেশি শেয়ার করো, পারলে একটু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকো। টাটা।